আজ কি মনে হচ্ছে বলতো? মনে হচ্ছে আজই বোধহয় তুই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছিস। কাকিমা, তোর বিয়ের সময় তো কোনো নিয়ম কানুন আচার বিচার করতে পারিনি। দেখ, আমার কাছে এই হাতটা ছাড়া আর কিচ্ছু নেই। এই হাতটা তুই সবসময় পরে থাকিস কেমন? আমি বলছি তুই দেখিস, খুব সুখী হবে। কিছুতেই ছাড়বো না। করছো? আমি ছাড়বো না তো। আমি ছাড়বো না। আমি এখন আমার বউকে আদর করবো। কি করছো? আমি জানি না। প্লিজ ছাড়ো। আমি ছাড়বো না। না, আমি বুঝতে পারছি না, আমি আমার বিবাহিত স্ত্রীকে আদর করতেই পারি, তাই না? লোকেটি প্লিজ ছাড়ো না। জানি না কেউ এসে যাবে, কেউ আসবে না তো। কেউ আসবে না। আর এসে গেলে আসবে, আমি কি করবো? আমি আদর করবো না। আমি আরে অসভ্যতা করো না প্লিজ, ছাড়ো। অসভ্যতা? বউকে আদর করাটা অসভ্যতা? জোর করে করলে সেটা অসভ্যতা। তার জন্য যদি ফাঁসি তুমি দাও আমাকে, আমি মাথা পেতে নেব, অসুবিধা নেই, কিন্তু আমি কিন্তু আদর করবো। দস্যু কোথাকার, দিন দুপুরে না শুধু দস্যুপনা। আচ্ছা বৌদি, তুমি খাবারটা এখানে সার্ভ করছো কেন? বোকার মতো কেন প্রশ্ন করছো সকাল সকাল? এখানে কে বসেন শুনি? মামা। তাহলে? হ্যাঁ, কিন্তু মামা তো এখনো পুরোপুরি সুস্থ হননি। মামা এখানে বসে খাবেন? না না, মনীষ ঠিকই বলেছে। ভালো দিদি, তুমি বরং বাবার ব্রেকফাস্টটা বাবার ঘরে গিয়ে দিয়ে এসো। ঠিক আছে, আমি দিয়ে আসছি। কোথাও নিয়ে যেতে হবে না, এখানে রাখো, আমি এখানে খাবো। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। হে কি, তুমি রেডি হয়ে কোথায় চললে? অফিসে যাবো, অনেকদিন যাইনি তো, কি অবস্থায় আছে জানি না, দেখি। তোমার অবর্তমানে আমি রোজ অফিসে গেছিলাম। ব্যাস ব্যাস, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিকঠাক আছে। বাবা, বলছিলাম কি, আমার না তোমাকে একটা কথা বলার ছিল। বলে ফেল। না মানে আমি তোমাকে আলাদা করে বলতে চাই। ও তো বেশ, আমি ব্রেকফাস্টের পরে ঘরে যাচ্ছি, ওখানে আয়, ওখানে শুনবো। ঠিক আছে। আমরা কি তাহলে বাইরে ওয়েট করব? বেশি দেরি করলে কিন্তু আবার গজেন্দার মুড পাল্টে যাবে। না না, তোরা যাও, আমি যাচ্ছি। সত্যি তুই তো তাহলে অফিস যাবি না? তুই ওখান থেকে বাড়িতে চলে আয়, দুপুরে বাড়িতে খা। না না গো, আমি অফিস যেতেই হবে। আমি গজেন্দার ওখান থেকে স্ট্রেট অফিস চলে যাবো। তোমরা কিচ্ছু চিন্তা করো না আমার জন্য, আমি ঠিক থাকবো, আমি ঠিক থাকবো। কিরে, আমি কি অফিস টফিস যাবো না আজকে? হ্যাঁ বাবা, এই তো না হয়ে গেছে। কি বললি? আমার সঙ্গে সব কথা আছে, আমি তোর জন্য ঘরে ওয়েট করে করে তুই এলি না দেখে এখানেই চলে এলাম। যাকে বল, কি কথা বলার আছে বল, আমি শুনি। এই না, কি এটা? তুমি যখন ছিলে না তখন ধ্রুব আঙ্কেল আমাকে যত টাকা দিয়েছে আর সংসার খরচের জন্য যত টাকা খরচা হয়েছে সবকিছু হিসেবে আমি এখানে লিখে রেখে দিয়েছি। হ্যাঁ, তো এইসব হিসেব নিয়ে আমি কি করব? তুমি দেখে নাও না সব ঠিকঠাক খরচা টরচা হয়েছে কিনা। এই কথাটা তুই বলতে পারলি দোয়েল? বাবা হয়ে কখনো মেয়ের কাছে আমি হিসেব চাইতে পারি? তাহলে দাও, আমি পেঁয়াজটা কাটি। আবার কাজ করবে তুমি? আচ্ছা ঠিক আছে, লঙ্কাটা অন্তত কুচিয়ে দিই। আবার? আচ্ছা, নুন চিনিটা যদি। থাক, হয়েছে, অনেক হয়েছে। যাও আবার হাত ধুয়ে এসো, আর কাজ করতে হবে না। এটা কি হলো? দুষ্টু লোক কোথাকার।